আমাদের অবস্থান স্পষ্ট। আমরা কোনো আয়কর দিয়ে ঢাকা শহরে গাড়ি চালাবো না। এটা আমরা অনেকবারই ট্যাক্স দেই, কেনার সময় দেই, বছরে একবার দেই, রেজিস্ট্রেশনের সময় দেই। 5 সদস্যের একটি দল কিন্তু এনবিআর গিয়েছিলাম স্মারকলিপি জমা দেওয়ার জন্য। ওনারাও আমাদেরকে ইতিবাচক আলোচনা করেছেন, আমরা আসলে সৌজন্যমূলক কথা বলেছি। তো ওভারঅল যেটা আসলে আমরা সাংবাদিকদের জানাতে চাই সেটি হচ্ছে যে আমরা ওইখানে এই যে মোটরসাইকেলের উপরে যে অতিরিক্ত আয়কর, সেটির ব্যাপারে আমরা অনেকভাবে যুক্তিতর্ক দিয়ে বুঝিয়েছি। ওনারাও ওনাদের যুক্তিতর্ক দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আমাদের স্মারকলিপিটি রিসিভ করেছেন। উনি হচ্ছেন কাস্টমস কর্মকর্তা পলিসি। তো উনি সহ সবাই মিলে যেটা মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে যে মিডিয়াতে যেভাবে আমাদেরকে দেখানো হচ্ছে যে 10,000 5,000 টাকা অনেক বড় বড় অ্যামাউন্ট, আসলে ওনারা এই বিষয়টা বিবেচনায় নিয়েছেন যে এটি আসলে বাইকারদের জন্য কতটুকু যৌক্তিক হবে, এটা ওনারা বিবেচনায় নিয়েছেন। তারা বলেছেন যে এই অ্যামাউন্টটা হয়তো আমরা বলেছি যে আসলে আর কোনো অ্যামাউন্ট আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, কারণ এখানে আমরা অলরেডি কিন্তু আপনারা জানেন যে আলোচনা এসেছে যে আমরা অনেকবারই ট্যাক্স দেই, কেনার সময় দেই, বছরে একবার দেই, রেজিস্ট্রেশনের সময় দেই। আর ওইখান থেকে অফিস থেকে আমাদের জানানো হয়েছে যে আপনারা ওয়ারিড হয়েন না, যেভাবে মিডিয়াতে আসছে বিষয়টা হবে না। এটা চেয়ারম্যান স্যার সহ সবাই আসলে অবগত আছেন, এবং আমরা যে স্মারকলিপি দিয়েছি এটি তারা আসলে অবগত আছেন। আমরা যেখানে আজকে দাঁড়িয়েছি এটিও চেয়ারম্যান স্যার অবগত আছেন। তবে উনি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, এটিও ওনার এপিএস আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো আমরা এনবিআর থেকে আসার পরে আজকে সিনিয়র বাইকাররা যারা আছেন তাদের মাধ্যমে আপনাদেরকে বা বাংলাদেশের সকল বাইকারদেরকে স্পষ্টভাবে বলতে চাই, এভাবে হবে না। আমরা স্মারকলিপি দিয়েছি, তারাও তো আসলে মানুষ, তারাও বিষয়টা বিবেচনা নিয়েছে। উভয় পক্ষের সমন্বয় এবং সমঝোতার মাধ্যমেই একটি যদি কোনো করও আসে সেটি এমন কোনো কর আসবে না যেটা আসলে আমাদের উপর বার্ডেন হবে। তবে আমাদের দাবিতে আমরা এখনো অটল আছি যে আমরা আসলে কোনো আয়কর দিব না। আমাদের অবস্থান স্পষ্ট, আমরা কোনো আয়কর দিয়ে ঢাকা শহরে গাড়ি চালাবো না। এটা আমরা অফিসেও জানিয়ে এসেছি, এবং আমরা মিডিয়াতেও জানাতে চাই যে আসলে আয়করের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। তো সৌজন্যমূলক আলোচনা হয়েছে, এটি আসলে মূল বিষয়। আমরা আন্দোলনে সফল হয়েছিলাম। যখন পদ্মা সেতুতে বাইক বন্ধ করা হয়েছিল তখন আমরা এই কয়েকজন সিনিয়রদের নিয়ে কিন্তু আসলে বাংলাদেশে আন্দোলন করেছি, সেটা কিন্তু সফল হয়েছে। আমরা প্রচণ্ড আশাবাদী যে আসলে এটা সফল হবে, এবং আমরা যে আসলে আন্দোলন করেছি এটা আসলে এনবিআর জানেন। ওনারা বলেছেন যে আপনারা তো সংসদ ভবনে দাঁড়িয়েছিলেন, আপনারা অমুক জায়গায় দাঁড়িয়েছিলেন। সফলতা এটাই যে আমরা একসাথে যদি বাইকাররা এক ছাতার নিচে থাকতে পারি, একসাথে যদি ভয়েস রেজ করতে পারি, তাহলে অবশ্যই আসলে এই বিষয়টি বিবেচনায় আসবে, এবং ওনারা আসলে এটিকে পজিটিভলি দেখেছে।